আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল এর এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে মাইক্রোসফট এক্সেল এর উপরে আমার তৃতীয় ভিডিও টিউটোরিয়াল। গত পর্বে আমি অটোফিল বিষয়ে দেখিয়েছিলাম এবং আজকে তৃতীয় ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে কোনো রো কলামকে আপনি কপি করবেন, পেস্ট করবেন, নতুন একটা রো বা কলামকে ইনসার্ট করবেন কিভাবে ডিলিট করবেন, এই বিষয়গুলো দেখাবো। তার আগে আমি কিছু এখানে আমি ডাটা ইনপুট করে নিচ্ছি। আপনারা জানেন অবশ্যই ডাটা কিভাবে এন্ট্রি করতে হয়। তো আমি প্রথম ১ নাম্বার রো এর ১ নাম্বার কলামে চলে যাচ্ছি এবং এখানে সাপোজ লিখে দিচ্ছি সিরিয়াল নং। ওকে, আমি জাস্ট ডামি ভাবে লিখছি সিরিয়াল নং, দেন এখানে লিখছি সাবজেক্টস, এতটুকু থাক। ওকে, তো আমি সিরিয়াল নং এ জাস্ট দিলাম। আমি এখানে অটোফিল ব্যবহার করব এবং এখানে ৭টা সিরিয়াল নাম্বার দিব। আপনারা জানেন নিশ্চয়ই যে কিভাবে অটোফিল ব্যবহার করতে হয়। তো আমি ৭ পর্যন্ত নিয়ে অটোফিল করে নিলাম। এখন সাবজেক্টে আমি সাপোজ লিখছি এখানে বাংলা, দেন এন্টার দিয়ে আমি নিচে আসবো, লিখছি সাপোজ ইংলিশ, দেন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সবার শেষে দিয়ে দিলাম আইসিটি। ওকে, তো আমরা নিশ্চয় জানি যে কিভাবে সেলের উইথ কন্ট্রোল করতে হয়। আমরা অবশ্যই এটা জানি। তো আমরা এখানে কি করতে পারি, ড্রাগ করতে পারি, ড্রাগ করে এটার উইথ কমাতে বাড়াতে পারি এভাবে, অথবা একটা সহজ বুদ্ধি শিখেছিলাম, সেটা হচ্ছে এখানে এসে ডাবল ক্লিক করবেন। ওকে, তাহলে এক্সাক্ট যতটুকু উইথ প্রয়োজন ততটুকু নেবে এবং এই ক্ষেত্রে আমরা সেম এই কাজটা করব, এক্সাক্ট যতটুকু উইথ প্রয়োজন ততটুকু নেবে। ওকে, তাহলে আমি কিছু ডাটা এখানে ইনপুট করে নিলাম, এন্ট্রি করে নিলাম। এখন আমি দেখাবো কিভাবে আপনি কোনো একটা স্পেসিফিক রোকে কপি করবেন। তো সাপোজ আমি চাচ্ছি এখানে ২ নাম্বার যে রোটা রয়েছে এই রোটাকে কপি করতে হবে। তাহলে কি করব, আমি যদি চাই পুরো রোটাকে কপি করতে, তাহলে কি করব, আমি টু এ ক্লিক করব। এখানে দেখুন টু এ ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে পুরো যে রোটা ছিল সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এখন আমি কি করব, জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, কিবোর্ড থেকে কপিতে ক্লিক করব এবং আমি কোথায় কপি করতে চাচ্ছি আমি সেই রোতে আসবো। সাপোজ আমি চাচ্ছি ১১ নাম্বার যে রো রয়েছে এখানে কপি করব, পেস্ট করব আর কি। তাহলে আমি ১১ নাম্বার এখানে আসবো, দেন রাইট ক্লিক করব, দেন পেস্ট, এখান থেকে পেস্ট করে দিব। দেখুন এই ডাটাটা, এই যে এন্টায়ার যে রোটা রয়েছিল এটা আমাদের এইখানে পেস্ট হয়ে গিয়েছে। ওকে, তো আমি এখন চাচ্ছি কোনো একটা কলামকে আমি চাচ্ছি কপি করতে, তাহলে কি করব, সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি বি নাম্বার যে কলামটা রয়েছে এই এন্টায়ার পুরো কলামটাকে আমি চাচ্ছি কপি করব। তাহলে কি করব, এই পুরো যে বি কলাম বি এখানে আমরা ক্লিক করব, তাহলে পুরো এন্টায়ার যে কলামটা রয়েছে এটা পুরোটা অ্যাকচুয়ালি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, তারপরে কপি করব। দেখুন যেহেতু এটা কপি হয়ে গেছে সেহেতু এটা একটা স্টাইলে ঘুরছে এখানে একটা, তো এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা কপি হয়েছে। এখন আমি চাচ্ছি যাবো যে নাম্বার যে কলাম রয়েছে এইখানে পেস্ট হোক। তাহলে আমি কি করব, যে কলামে এখানে আসবো, রাইট বাটনে ক্লিক করব, দেন পেস্ট। ওকে, দেখুন পুরো যে কলামটা ছিল সেটা পুরোটা হুবহু পেস্ট হয়ে গেছে এবং সেটার উইথ সহ, অর্থাৎ এখানে যেমন উইথ ছিল ঠিক তেমনই উইথে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা দেখলেন কিভাবে একটা রোকে এবং একটা কলামকে কপি পেস্ট করতে হয়, এই বিষয়টা দেখলেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই কলামটাকে ডিলিট করবেন। ওকে, তাহলে ডিলিট করার ক্ষেত্রেও একই নিয়ম। আমরা যে কলামটাকে ডিলিট করতে চাচ্ছি সেই কলামটা পুরোটা সিলেক্ট করব। সাপোজ আমি এই কলামটা পুরোটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এটা পুরোটা সিলেক্ট করব, এরপরে রাইট বাটনে ক্লিক করব, দেন ডিলিট। ওকে, পুরো যে কলামটা ছিল সেই কলামটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, একইভাবে আমরা রোকেও ডিলিট করতে পারবো একই নিয়মে। তাহলে আমি চাচ্ছি যে ১১ নাম্বার যে রোটা রয়েছে পুরো রোটাকে ডিলিট করে দিব। তাহলে কি করব, এই রোটাকে ক্লিক করব, দেন রাইট ক্লিক করব, দেন ডিলিট। ওকে, দেখুন পুরো রোটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আনডু কিভাবে করবেন। আপনারা নিশ্চয়ই মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও সিরিজে দেখেছেন কিভাবে আনডু করতে হয়, কন্ট্রোল প্লাস জেড ব্যবহার করার মাধ্যমে আনডু করতে হয়। তো আমি চাচ্ছি যে ভুলক্রমে আমার এই যে ১১ নম্বর যে রোটা ছিল সেটা ডিলিট হয়ে গিয়েছে এবং আমি চাচ্ছি সেটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে। তাহলে আমি কি করব, কন্ট্রোল ধরে জেড প্রেস করব। ওকে, তাহলে দেখুন পুরো যে রোটা ডিলিট হয়ে গিয়েছিল সেটা পুনরায় চলে এসেছে। একইভাবে আমি চাইলে কিন্তু আমাদের কলামটাকেও ডিলিট করা যে কলামটা সেটাকেও কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারি। সেখান থেকে কি করব, আমরা কন্ট্রোল ধরে জেড প্রেস করব, দেখুন সেই কলামটাও কিন্তু চলে এসেছে। ওকে, তাহলে এটা দেখলাম আমরা আনডু কিভাবে করতে হয়। এখন আমি যদি চাই রিডু করব, অর্থাৎ আমাদের এগুলো প্রয়োজন নেই, তাহলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ওয়াই প্রেস করব, তাহলে দেখুন এটা রিডু হয়ে গেল। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো একটা কলামের পূর্বে একটা কলাম ইনসার্ট করতে পারি বা কোনো একটা রো এর পূর্বে রো ইনসার্ট করতে পারি। আমাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে, তাই না? সে ফর এক্সাম্পল আমাদের প্রয়োজন পড়তে পারে বি কলামের পূর্বে একটা কলাম ইনসার্ট করা, অথবা এ কলামের পূর্বে একটা কলাম ইনসার্ট করার প্রয়োজন পড়তে পারে, তাই না? সেটা আমরা কিভাবে করব, তাহলে আমি যেহেতু চাচ্ছি যে বি কলামের পূর্বে একটা কলাম ইনসার্ট করব, তাহলে আমরা বি কলামের এখানে আসব। দেন আমরা যদি এইখান থেকে দেখুন এটা রয়েছে আমরা হোম ট্যাবে, হোম ট্যাবের একটা রিবন রয়েছে ইনসার্ট। তারপরে যদি আমরা এখানে ক্লিক করার পরে যদি ইনসার্ট শীট কলামসে ক্লিক করি, দেখুন বি কলাম, এটা ছিল বি কলাম, এটার পূর্বে আরেকটা কলাম তৈরি হলো যেটা এখন ব্ল্যাঙ্ক পুরোটা। ওকে,
তো এই গেল হচ্ছে আমাদের কলাম ইনসার্ট করাটা। একইভাবে আমরা রো ইনসার্ট করতে পারি। কিভাবে করতে পারি? সাপোজ আমি চাচ্ছি 8 নাম্বার রো এর উপরে, অর্থাৎ যে আইসিটি সিরিয়াল নং 7 এবং সাবজেক্টস আইসিটি, এটার উপরের দিকে একটা রো ইনসার্ট করতে। তাহলে কি করব? এই পুরো কলাম, এই পুরো রোটাকে সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে ইনসার্টে যাব, দেন ইনসার্ট শীট রোস। দেখুন আগেরটার ক্ষেত্রে কিন্তু লেখা দেখিয়েছিল ইনসার্ট শীট কলামস, রাইট? কিন্তু এখন লেখা দেখাচ্ছে ইনসার্ট শীট রোস। তো আমি যদি এখানে রোতে এটিতে ক্লিক করি, ইনসার্ট শীট রোসতে ক্লিক করি, তাহলে দেখুন 7 নম্বর যে রোটা রয়েছিল আর কি, এই রোটা আইসিটির যে রোটা রয়েছিল তার পূর্বে কিন্তু একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হয়েছে। ওকে, তো আমি এখানে ইচ্ছা করলে ডাটা এন্ট্রি করতে পারি। ওকে, আর এরপর একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে ডিলিট কিভাবে করবেন। সম্পূর্ণ যে কাজ হয়ে গেছে, সাপোজ আমরা এতটুকু আর চাচ্ছি না, যে এটা সাপোজ প্রয়োজন নেই আমাদের, তাহলে কি করব? আমরা পুরো যে লেখাগুলো ছিল, ডাটাগুলো, সেগুলো সিলেক্ট করব মাউস থেকে, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটাকে কিভাবে ফিরিয়ে আনতে হবে। কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে কিন্তু এটা ফিরে চলে আসবে। ওকে ওকে, সো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে আপনাদের। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।